দেশের সংবিধানকে মেনে আমরা অন্যায়কে প্রতিবাদ করব, যাতে আমাদের সমস্ত যে সম্পত্তি, ওয়াকফ, মাদ্রাসা, মসজিদ, এগুলিকে আমাদের সম্পত্তি আমাদের কাছে যেন থাকে, তার জন্য সোশ্যাল মিডিয়ায় লেখালেখি থেকে শুরু করে বিভিন্ন সভা সমিতি যেভাবে করলে হয়, আমরা প্রত্যেকে ইমানের দাবিতে এগুলো করব বলি ইনশাআল্লাহ। আজকের আমার আলোচনার ছোট্ট একটা বিষয়, খুব বড় নয়, আর বেশিক্ষণ কথাও বলা অভ্যাস আমার নেই। আর তারপরে রাত এখন প্রায় 12:43, এই টাইমটা কিন্তু ঘুমের টাইম। আমি এমনি 12টার পরে সাধারণত কোনো জায়গায় বক্তব্য করি না, এতে আমাদের খুব একটা লাভ নেই। কারণ এখন যারা বক্তব্য শুনবে বা আর 1 ঘন্টা 8 ঘন্টা যারা শুনবে, ফজরের সালাত বা ফজরের নামাজ তারা পড়তে পারবে এরকম গ্যারান্টি কারো কাছে নাই। কি বলছি বুঝতে পারছেন না? 2টো পর্যন্ত বক্তব্য শুনে যদি কেউ শুয়ে পড়ে, ও কটার সময় উঠতে পারে? সকাল মানে কটা? 9টা 10টা বেজে যাবে। তো এই সবার কোনো মানে হয় না। আজকের যে আমার বক্তব্যের বিষয় সেটা হলো যে জাহান্নামে যারা যাবে, আগুনে যারা পুড়বে, আল্লাহর শাস্তির মধ্যে যারা নিপতিত হবে, তাদের পরিচয়টা কি? কি সাবজেক্ট বললাম? আল্লাহ এমনি এমনি কাউকে জাহান্নামে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন রহমান, তিনি হলেন, আমরা সূরা ফাতিহা পড়ি, কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা গুণগান সেই রবের, যিনি রব্বিল আলামিন। আমরা অনেকে বলি 18,000 মাখলুকাত, বলি না? এটা রং, এটা ভুল। আল্লাহ 18,000 মাখলুকাতের স্রষ্টা কেন হতে যাবেন? তিনি তো কোনো লিমিটেড কোম্পানি নন, তিনি কোনো প্রাইভেট এরকম কোম্পানি নন যে 18,000 সৃষ্টি করেই ব্যাস, দ্যাটস এনাফ, এটা নয়। কত যে সৃষ্টি আছে একমাত্র কে জানে? আল্লাহ। তিনি রহমান। তারপরের বাক্যে আল্লাহ বলছেন, কি বলছেন? আর রহমানির রহিম। এত দয়া, এত অনুগ্রহ, এত তিনি ক্ষমাশীল। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ দয়া পৃথিবীর আর কারো নাই। তামাম পৃথিবীর সমস্ত মানুষ প্রতিদিন আল্লাহর আইনকে অমান্য করছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। তারপরে আল্লাহ আসমান থেকে রুজি বন্ধ করেনি, তারপরেও আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয়নি। আপনি একটা মানুষকে ঘর বেঁধে দিয়েছেন, একটা মানুষকে আপনি সারা বছর খাইয়ে আসছেন, একটা মানুষকে আপনি মাসে 20,000 টাকা বেতন দিচ্ছেন, একটা মানুষকে আপনার তার সংসারের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার সুন্দর মেয়েটা তার সঙ্গে বিয়ে দিয়েছেন। এই ব্যক্তিকে যদি আপনি ডাকেন, ফোন করেন, সে যদি রেসপন্স না করে, সে যদি সাড়া না দেয়, সে যদি উত্তর না দেয়, সে যদি আপনার দিকে ফিরে না আসে, ওই ব্যক্তিকে আপনি সম্পর্ক রাখবেন না শাস্তি দেবেন? আমরা কারা? আমরা কারা? দিনে 5 দোকানে 10 বার করে মসজিদ থেকে ডাকা হচ্ছে, হাইয়া আলাস সালাহ। এটার মানে কি ভাই? হাইয়া আলাস সালাহ মানে কি? কথা বল। হ্যাঁ, ক্লাবের দিকে এসো, তাই তো? গাঁজার দিকে এসো, মাল খেতে এসো, তাস খেলতে এসো, IPL খেলে রাত 12টা পর্যন্ত রাত জাগো, সিগারেটের মজলিসের দিকে এসো, গানের দিকে এসো, মদের দিকে এসো, জাহান্নামের দিকে এসো, এটাই মানে তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জাতি হাইয়া আলাস সালাহ এখনো পর্যন্ত বুঝতে পারলো না। কে বোঝাবে? নামাজের দিকে এসো। একবার ডাকে নাই মুয়াজ্জিন সাহেব, আবার বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, আবার বলছে। একবার বলে হয় নাই, আরেকবার বলছে। দিনে 10 বার যাকে আল্লাহ
কর্তৃক নিয়ন্ত্রিত মুয়াজ্জিন যাকে ডাকছে, ও যদি দিনের শেষে একবার আল্লাহর কাছে সারেন্ডার না হয়, একবার যদি নিজের মাথাটা নিচু না করে, 5 বার ডাকার পরে একবার যদি আল্লাহর কাছে না ধরা দেয়, আল্লাহকে ছাড়বে? হ্যাঁ বা না বলেন? এমনি এমনি কি মোদিকে পাঠিয়েছে আমাদের কাছে? আরো বড় জুলুম, আরো বড় জালিম আসবে, খালি লক্ষ্য করবেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলুন আমিন। তুই এত ডেকে যদি মানুষ ফিরে না আসে, কেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে? ঠিক যাদের জাহান্নামে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হবে, এই সেম শব্দ তাদেরকে বলা হবে। কোরআন শোনাচ্ছে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। 29 পারা প্রথম পৃষ্ঠা সূরা মুলকের মধ্যে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কাফির, সত্যকে অস্বীকার করে, তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। ইমানদারদের জন্য না কাফেরদের জন্য? কি গো ভাইরা, ইমানদারদের জন্য জাহান্নাম না কাফেরদের জন্য? কাফেরদের জন্য। ওয়া বিইসাল মাসীর, আল্লাহ বলছেন নিকৃষ্ট জায়গা জাহান্নাম। ওর চাইতে নিকৃষ্ট খারাপ জায়গা একটাও নাই। যখন এই জাহান্নামের আগুনের মধ্যে মানুষদেরকে ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করে দেওয়া হবে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আগুনের মধ্যে যখন ছুঁড়ে ছুঁড়ে ফেলা হবে। আচ্ছা, দুনিয়ার আগুনে কোনোদিন পুড়েছেন কেউ? দুনিয়ার আগুনে কেউ পুড়েছেন? ইলেকট্রিক কারেন্টের 220 আর 440 কারেন্টের শক কোনোদিন কেউ খেয়ে দেখেছেন? কেমন লাগে? মানে শকটা খান নাই? খেয়েছেন তো? কেমন মজা? বলছে দারুণ। কারেন্টের শক খেয়ে বলছে দারুণ, চোখ বার হয়ে যাবে। আরে এ তো 220 440, হাই টেনশনটাই 11,000 ভোল্টেজ, যেটা ট্রেনের উপরে থাকে 25,000 ভোল্টেজ। জাহান্নামের আগুন কিরকম? কি 70 গুণ বেশি। আল্লাহু আকবার। দু একজন মহিলাদের মাঝে মাঝে বলে, আত্মীয় স্বজনের মধ্যে, নামাজ পড়েছেন? নামাজটা পড়েছেন? না, সেই জাহান্নামে যাবো যাবো, তার নামাজ পড়ে কি হবে? সেই যাবো, এমনি যাবো। চাচি মরে দেখো জ্বালা কেমন লাগে। খুব এনজয় দুনিয়াটা, হাসি ঠাট্টা তামাশা। 50 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত মসজিদ চিনতে পারলো না। 3 ছেলের মা এখনো রাস্তা থেকে চলে হাই হিল জুতো পরে, টাইট ফিট কাপড় পরে, আর 18 বছরের মেয়েটাকে স্করপিওর মতো টাইট পোশাক পরিয়ে রাস্তায় বার করেছে। আবার বলছে ধর্ষণ কেন হচ্ছে, আমার মেয়ের দিকে লোক তাকাবে কেন? তো তুমি তেঁতুল খুলে ঝুলে রাখে দিলে লোকের মুখ থেকে জল আসবে না, তো কি আসবে? চোখ থেকে জল আসবে? কি গো, অসুবিধা হচ্ছে নাকি কথাগুলো? এমনি এমনি আল্লাহ জাহান্নামে দেবে না।
ইদা উলকু ফিহা সামিউ লাহা শাগীকাও ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, জাহান্নামী ব্যক্তিগুলি জাহান্নামের কঠিন আওয়াজও সেদিন শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে, আগুনগুলি যেমন বর্ষণ করতে চাইবে। এবার জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, ক্বালু বালা কদ জাআনা নাদির, জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম নাদির, ও জাহান্নামীরা, ও জাহান্নামে যারা নিক্ষেপ হয়েছে, বলো বলো তোমাদের কাছে কোনো সতর্ককারী এসেছিল কিনা, তোমাদের কাছে আলেমরা ছিল কিনা, তোমাদের গ্রামে মসজিদ ছিল কিনা, মাদ্রাসা ছিল কিনা, তোমরা জাহান্নামের আগুন সম্পর্কে ভুল কাজ করলে, সুদ খেলে, মিথ্যা বললে, জেনা করলে, বাপ মার সঙ্গে নাফরমানি করলে, তোমরা দুনিয়াতে খারাপ কাজ করলে আগুনের মধ্যে জ্বলতে হবে, আগুনের মধ্যে পুড়তে হবে, এ খবরও তোমরা জানতে কিনা? এ সতর্কটা তোমাদের কাছে দুনিয়াতে কেউ তোমাদের কাছে কি দিল না? জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই অবশ্যই এসেছিল, আলেমেরা ছিল, মসজিদে ছিল, মাদ্রাসা থেকে সতর্ক করা হয়েছিল, এরকম কোরআনের মজলিসগুলি থেকে মানুষদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেয়া হয়েছিল, আমরা সব কিছু শুনেছিলাম, বুঝেছিলাম। কোন মানুষ এখন আর মূর্খ আছে? সব জানতাম। বক্তব্য শুনেও কি করবে? ওর ফোনে যে বক্তা আছে, কয়েক লাখ বক্তব্য ফোনেই ভরা আছে। খেতে খেতে শুনছে, ঘুমাতে ঘুমাতে শুনছে, কি বাথরুমে গিয়ে শুনছে, বিড়ি খেতে খেতে শুনছে। ফেরেশতারা বলছে নেকি লিখবো না গোনা লিখবো? একদিকে বিড়ি খাচ্ছে হারাম, আর একদিকে বক্তব্য শুনছে, নেকি লিখবো না গোনা লিখবো? ফেরেশতারা হ্যাং হয়ে যাচ্ছে, কনফিউশন হয়ে যাচ্ছে। তো জানে না লোক, সব জানে, কে জানে না? তাদের জিজ্ঞাসা করা হবে, কেন এলি ভাই, কেন জাহান্নামে এলি? তোর কাছে সতর্ককারী ছিল না? কেউ বলে নাই? কেউ বোঝায় নাই? কেউ তোমাদের কাছে কোরআনের মেসেজগুলো পৌঁছে দেয় নাই? তারা কি বলবে? ক্বালু বালা। কি বলবে বলুন? ক্বালু বালা, অবশ্যই, অফকোর্স আমাদের কাছে এসেছিল। তো যখন এসেছিল মানলে না কেন? এবার জাহান্নামীরা বলবে কি? ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। ফাকাদ্দাবনা, আমরা মিথ্যা মনে করতাম, মিথ্যা মনে করে এসব কথা আমরা রিজেক্ট করে দিয়েছিলাম, মিথ্যা মনে করে কোরআন সুন্নাহর কথাগুলি প্রত্যাখ্যান করেছিলাম। জাহান্নামীরা বলবে, আর আমরা মনে করেছিলাম ওয়াকুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা মনে করতাম জাহান্নাম বলতে কিছু নাই, আযাব বলতে কিছু নাই। আলেম ওলামারা, মৌলবীরা যা কিছু বলে সব কিছু বানিয়ে বানিয়ে বলে। এই যুগে সব কোরআন হাদিস মেনে চলা যায়? অনেক কঠিন। নামাজ পড়ো, দাড়ি রাখো, হালাল খাদ্য খাও, বিবিকে পর্দা রাখো, সব ঝামেলা হটাও। ফ্রিতে চলবো, এনজয় করব, মাল কামাবো, দরকার কি? আর এখন মুসলিম বাড়ির মহিলারা তারা রিলস ভিডিও বানিয়ে ইনকাম করছে, টিকটক করে টাকা ইনকাম করছে। জানেন আপনারা? আপনারাও জেনে গেছেন? তাহলে তো বড় বিপদ। আপনি যাবেন কোথায়? শুধু যদি একটা রান্না করি, যেমন চিকেন,
চিকেনের একটা রেসিপি যদি কোনো মহিলা বোরকা পরে রান্না করে, ওই ভিডিও কেউ দেখবে? দেখবে না। ছোট্ট ড্রেস পরতে হবে, বুকের সাইডের অংশটা কিছুটা ওপেন করে রাখতে হবে, যেন রেসিপিটা ওই জায়গা থেকে ভালো দেখা যায়। একদিন ওই ভিডিওটা আপলোড করলে 1.5 থেকে 2 মিলিয়ন ভিউ হবে। আর ইউটিউবাররা জানে যে 1.5-2 মিলিয়ন ভিউ হলে ক পয়সা ইনকাম হয়। কি বলছি বুঝতে পারছেন না? অমুসলিমরা নয়, মুসলিম বাড়ির মহিলারা রিলস ভিডিও বানাচ্ছে, নোংরা ভিডিও বানিয়ে সেটা আপলোড করছে, অর্থ উপার্জন করছে, আর স্বামীকে বলছে ডোন্ট কেয়ার। মেয়েদের হাতে পয়সা পড়লে স্বামীকে মোটে দাম জুড়ে বলুন। প্রমাণ দেব? প্রমাণ কি দেব? বাংলাদেশে ছিল একজন ভয়ঙ্কর হাসিনা, স্বামীকে তো মোটেই পাত্তা দিত না, স্বামী বলতে তার পরিচয় ছিল না। এমন কোন আলেম নাই, এমন কোন মাদ্রাসার বড় ওস্তাদ নাই যে তাকে জেল খাটিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? তো আপনার এবং আমার ঘরের মেয়ে যারা, মা যারা, বোন যারা, এরা হচ্ছে আমাদের কাছে পবিত্র আমানত। এদের চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়াল মারআতু সালিহা। গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা, পরেজগার, ধার্মিকা একটা রমণী। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ আমাদের বাড়ির মায়েদের পর্দার কথা, পর্দার হুকুমটা তারা মানতে চায় না। তো জাহান্নামে যারা যাবে তারা কি বলবে? ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন। আমরা কোরআনের কথাগুলি মিথ্যা মনে করেছিলাম, আর আমরা মনে করতাম আল্লাহ এসব কিছু নাজিল করে নাই। মরার পরে কবর হবে, কবরটাই আমরা এমনি এমনি বেঁচে যাব, আমাদের লাশটা পচে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের আর কেউ ধরতে পারবে না। জাহান্নামীরা আরো বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা আরো বলবে, যদি আমরা কোরআনের কথাগুলি, দ্বীনের কথাগুলি শুনতাম, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা কোরআনের হুকুমগুলো, আল্লাহর কথাগুলো শুনতাম, আও নাকিলু ভাবতাম, বিবেচনা করতাম, বুদ্ধি খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদেরকে জাহান্নামীদের সাথী হতে হতো না। এই ঘটনাটা ঘটবে জাহান্নামে, আর কথাগুলি আল্লাহ লিখে রেখেছে কোরআনে। আরো কঠিন কথা শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইদা জাআউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম জুমার। জাহান্নামী ব্যক্তিদেরকে, কাফেরদেরকে যখন সহজরে সবাইকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে, যাওয়ার আগে আগে থেকে জাহান্নামের দরজাটা খুলে যাবে। আয় বাবা ভিতরে আয়, ভিতরে আয়, বিশাল জাহান্নামের দরজা খুলে যাবে। তাদেরকে প্রশ্ন করা হবে, আলাম ইয়াতিকুম, তাদের প্রশ্ন করা হবে, ও জাহান্নামী ব্যক্তিরা, তোমাদের কাছে কেউ সাবধান করেনি? এই আগুনে এলে, জেনে শুনে আগুনে এলে। আমরা মনে করছি দুনিয়াটা থাকার জায়গা, তাই না? চিরস্থায়ী জায়গা।
তোমার বাপ ছিল এখন আছে, তোমার দাদু ছিল এখন আছে, তার পরের বাপ ছিল এখন আছে, যারা 50 বিঘে জমির মালিক ছিল, যাদের দুতলা বিল্ডিং ছিল, যাদের ক্ষমতায় মানুষ উঠতো বসতো, কোথায় আজকে তাদের ক্ষমতাটা কোথায়? তাদের ক্ষমতা কিছুই নাই, সব শেষ হয়ে যাবে। আজকের যদি আমি মারা যাই, কালকের এতক্ষণ আমার ঠিকানা ছাদের উপরে নাকি মাটির নিচে। হিসাব নিজেকেই দিতে হবে। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? হ্যাঁ বানা বলেন। আবার কিছু কিছু লোক আছে মরণের দিন মৃত্যু বাড়িতে দেখি খুব গরু জবাই করে রান্না হয়। আপনাদের এখানে হয় কি জানেন? আস্তাগফিরুল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে মরা বাড়ি না বিয়ে বাড়ি আপনি ভাবতেই পারবেন না। লাশ মরে পড়ে আছে, দাফন হয়নি, গরু জবাই করে মেয়েরা ছেলেরা কিভাবে আনন্দ করে খাচ্ছে যেন আজকে ওর বাসর রাত। ছি 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 ছি, এই জাতি খেতে খেতে সব শেষ। মরণের দিন খানা, মৃত্যুর 3 দিন পর খাওয়া, আবার 10 দিনের দিন খাবা, আবার 40-এর দিন এমন খাওয়া খাবে তার পরের বছর আবার ওই দিন খেতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? খেয়ে খেয়ে পুরো শেষ। আস্তাগফিরুল্লাহিল আযীম। কবি কি বলছে? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আর যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। ঈমান নিয়ে ভালো আমল করে কবরে যাব বলে ইনশাআল্লাহ। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হচ্ছে, ওখানে প্রশ্ন ছিল তোমাদের কাছে কেউ এসেছিল কিনা? আর সূরা জুমারের 71 নম্বর আয়াতে জাহান্নামীদের 3টে প্রশ্ন হবে। কটা? আপনাদের যে ঘুম লেগেছে সে আমি বুঝতে পারছি, কিন্তু কি করবো, আর কিছু করার নাই। মানুষ যখন বুড়ো হয়ে যায় না, তখন বিয়ের কথা বললে মন চায় কিন্তু শরীর আর চায় না। এই হাসছে দেখো। আমার এলাকায় একটা বুড়ো লোক আছে, তার বয়স 93+, মানে এখন ইয়ং, তাই তো নাকি? কত বয়স? 93, একদম পুরো ছক্কা মারালো। তো আমি ওই এলাকার মাদ্রাসা একটা প্রোগ্রামে গেছি, অফিসে বসে আছি মাদ্রাসার রুমে, আমার কানে কানে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলছে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি পাপ কাজের সঙ্গে জুড়ে যাব। কি বলে রে, কি সমস্যা, কি এর প্রবলেম, কি সমস্যাটা বলে? বলছে বিয়ে না করলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। মাল দেখেছো? 93 বছরের মালের কথা দেখেছো? এখনো বিয়ে না করলে নাকি কন্ট্রোল করতে পারছে না। তাহলে 22 বছরে কি খেলোয়াড় ছিল একবার ভাব। মসজিদে ইতিকাফে থাকতে বলুন, ও বুড়ো ঢুকবে না। জুমার দিনে আগে মসজিদে যেতে বলুন, যাবে না। কুরআনুল কারীম থেকে একটু পড়তে বলুন, পড়বে না। রাতের নামাজ তাহাজ্জুদের সালাত আদায় করতে বলুন, করবে না। বিয়ে করতে বলুন, বলবে দাঁড়া এক্ষুনি আসছি। এই হচ্ছে অবস্থা। তো মানুষ বুড়ো হয়ে গেলে যেমন বিয়ের কথা শুনতে ভালো লাগে, শরীর আর টানে না,
রাত 1টা বেজে গেলে বক্তব্য ভালো লাগে, ভিতরে আর কিছু ঢোকে না, এই আওয়াজ হচ্ছে, বসে আছে, একেবারে উঠে চলে যাব, হচ্ছে হোক। কি বুঝলেন? দুটো কথা শুনুন, আমল করব বলি ইনশাআল্লাহ। এখানে জাহান্নামীদেরকে 3টি প্রশ্ন করা হবে। কি? তো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এই জাহান্নামীরা, তোমাদের কাছে কেউ আল্লাহর পক্ষ থেকে কোনো দূত, কোনো মেসেঞ্জার, কোনো বার্তাবাহক, কোনো নবী, কোনো রসুল, কোনো দ্বীনের দায়ী এসেছিল? 2 নম্বর, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম, আর আমার আয়াতগুলি, আমার কোরআনের অংশগুলি তোমাদের কাছে কেউ তেলাওয়াত করে শুনিয়েছিল? 2টো প্রশ্ন। নাম্বার 3, ওয়ায়ুমদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর আমার সাথে সাক্ষাৎ করতে হবে। কি আল্লাহর সঙ্গে দেখা করতে হবে কি হবে না? আর বলছেন না কেন? নাকি কিয়ামতের দিন কোনো বাবা, কোনো পীর, কোনো হুজুর আমাকে পার করে দেবে? আছে? অনেক পীর সাহেব লোভ দেখায়, বললে আমার হাতে মুরিদ হলে নামাজ পড়তে হবে না, আমার হাতে বায়াত নিলে নামাজ রোজার দরকার নাই, পাকড়ি ফেলে দিলাম, সবাই ধরো, মুরিদ হয়ে যাও আর জান্নাতে ঢুকে যাও। সেদিন বাংলাদেশে এক ভণ্ডর বক্তব্য শুনি, কিভাবে মানুষের ঈমান নষ্ট করছে, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই ধর্মগুরুরা যথেষ্ট, এই ধর্ম ব্যবসায়ীরাই সফল। সত্যটা তারা বলবে না। কি বলছে? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন। শুনছেন আপনারা? অ্যাক্টিভ আছেন তো? লম্বা বিছানা আছে, ঘুম লাগলে শুয়ে পড়ুন, অসুবিধা নেই। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, মানে কিরামান কাতিবিন আমাদের কাছে যে আছে, আছে না নাই? এটা কোরআনে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, 2জন সম্মানিত ফেরেশতা, তারা তোমাদের আমলগুলি, তুমি যেটা করছো, তুমি যেটা বলছো, তুমি যেটা খাচ্ছ, তুমি যেখানে যাচ্ছ, এগুলি সবকিছু তারা লিপিবদ্ধ করে রাখছে। যখন নামাজ পড়ছো, যখন কোরআন তেলাওয়াত করছো, যখন দান সদকা করছো, ভালো কিছু আমল করছো, এই ফেরেশতারা তোমার আমলগুলি তারা লিখে রাখছে। আবার যখন জুলুম করছো, মিথ্যা কথা বলছো, জেনা করছো, ব্যভিচার করছো, হারাম খাচ্ছো, গীবত করছো, চগলখুরি করছো, জিনা করছো, অপরের সম্পত্তি দখল করছো, ওই কিরামান কাতিবিন তারা আমলগুলি লিখে রাখছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যেটাই করো সেটা তারা জানে না। জানে না, জোরে বলুন। জানে? জানে? হ্যাঁ না বলে না? তোমরা যেটা করো কিরামান কাতিবিন সেটা জানে। ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেক ব্যক্তি, যারা ভালো কাজ করে, যারা নেকির কাজ করে, যারা, তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আর পাপীদের জন্য ওটাও বলে দিচ্ছি, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তিদের জন্য রয়েছে আগুনের ঘর, নাম হলো জাহিম। আর এই ভণ্ড বাবা কি বলছে? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, তখন বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক। ধরুন
অভিষেক ব্যানার্জির সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, সাপোজ এখন এই পাড়ায় আমি এসেছি জলসায়, বক্তব্য হয়ে গেল, এলাকার একটা গুন্ডা বা মস্তান দেখি খুব চোটপাট করছে, বলে চিনিস আমাকে? বলে চিনব না, আমার নাম আব্দুল্লাহ জুবায়ের। আমি এক্ষুনি যদি ভাইপোর কাছে অভিষেক ব্যানার্জির কাছে ফোন করি এই রাত্রে, আপনাদের কোন থানা? ওই নলহাটি থানার ওসি আইসি কে ওখান থেকে ফোন করে দিলে তুই আধ ঘন্টার মধ্যে থানায় গিয়ে তোকে ধরে নিয়ে যাবে, জানিস? বাবা এর সঙ্গে লাগা যাবে না, এ মালকিটিকাল আছে, বলবে না বলবে না। এমএলএ এমপিদের সঙ্গে সামান্য ছবি তুলে নিজেকে হিরো বলে মনে করে। কি বলছি বুঝতে পারছেন না? আর উনি কি বলছেন যে কিরামান কাতিবিন আল্লাহর কাছে কিয়ামতের দিন যদি অভিযোগ করে যে আল্লাহ এ লোকটা নামাজ পড়েনি, এ লোকটা জেনা করেছে, মাল খেয়েছে, মিথ্যা বলেছে, চুরি করেছে, শয়তানি করেছে, তাহলে আমি তখন বলবো আমি খাজা বাবার লোক ছিলাম। কার লোক? যদি বলে ফেরেশতারা খাজা বাবাকে লোক ছিল এই বলে ছেড়ে দেবে? কি জিনা বললে হবে? ও যুক্তি দিচ্ছে, পুলিশ যেমন থানায় ধরে নিয়ে গেলে একটা নেতা ফোন করলে ছেড়ে দেয়, খাজা বাবার সঙ্গে সঙ্গে হ্যালো কে জিবরাইল বলে ছেড়ে দাও, ছেড়ে দেবে। এই চিটিংবাজি কতদিন চলবে ভাই? এবার এই কবিতাটা ঘুরিয়ে দিয়েছি, কি কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, কি বলছে উনি? তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি খাজা বাবার লোক, তখনও বলবো দুনিয়াতে ছিলাম আমি তাতা বাবার লোক। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, লাথি মেরে বলবে এবার জাহান্নামে ঢোক। যা চলে যা, কোন বাবা আছে ডেকে আন। আল্লাহি আল্লাহর কসম করে বলছি, নিজের আমল ঠিক করুন, হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করুন। আমার আল্লাহর দয়ায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আপনি জান্নাতের বাসিন্দা হবেন। পেশাব করে পানি নেয় না, গাঁজা খায়, মাজারে পড়ে আছে। বুঝতে পারছেন না কি বললাম? এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনাদের কাছাকাছি শিউড়ি আছে, কোন বাবা? দাতা বাবা। মানে কত যে দাতা তিনি একমাত্র তিনি জানেন। সবচাইতে বেশি পীর ভারতবর্ষে বেশি, অথচ ভারতবর্ষের মুসলমানগুলো এত দরিদ্র কেন? কি বলছি বুঝতে পারছেন না? সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের সংখ্যালঘুদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, অথচ ভারতবর্ষই তো সবচাইতে পীর, তাহলে এরা গরিব কেন? কেন তারা উন্নতি করতে দিতে পারলো না? আসল কথাটা এটা না। আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাসটা সাফ করতে হবে, আল্লাহ ছাড়া ভালো এবং মন্দের মালিক কেউ। এই বিশ্বাস যদি কারো থাকে, সে কোনোদিন বউ নিয়ে আজমিরে যাবে? এই বিশ্বাস যদি কোনো মহিলা কোনো পুরুষের থাকে, সে কোনোদিন বাড়িতে খাওয়া না হলে শিউড়িতে পাথর চাপড়িতে ছাগল ছেড়ে দেবে? এই বিশ্বাস যদি কারো থাকে, অসুস্থ হলে হসপিটালে যাবে, অসুস্থ হলে চিকিৎসা করবে, অসুস্থ হলে নার্সিংহোমে ভর্তি হবে। অসুস্থ হয়েছে, এখানে একটা মাদুলি, এখানে একটা তাবিজ, গলায় একটা তাবিজ, কোমরে একটা তাবিজ, 4 জায়গায় 4টে মাল ঝুলিয়ে দিয়েছে। তো তাবিজে যদি রোগ সেরে যায়, তাহলে যারা অসুস্থ হচ্ছে, যারা তাবিজ দিচ্ছে, এরা অসুস্থ হলে এরা হসপিটালে যাচ্ছে কেন? কি বলছি বুঝতে পারছেন না? আমার শ্বশুর সম্পর্কে একটা লোক আছে, শ্বশুরের মতোই সম্পর্ক, উনি তাবিজ খুব ভালোই করেন, অনেকবার মানা করেছি, শোনে না। তো একদিন অসুস্থ দেখি হসপিটালে পড়ে আছে, দেখতে গেছি, বাবা দোয়া করো, তো আছে তাবিজ কোথায়? কি গো, ডাক্তার দেখাও, চিকিৎসা গ্রহণ করো, ভালো খাদ্য খাও, সুস্থ করে দেবেন কে? আমার বিষয়টা ওটা নয়, আমি ওদিকে বলতে যাচ্ছি না, জাস্ট একটা কথা বলে দিচ্ছি।
আজ থেকে বিশেষ করে মহিলারা এই কাজটা করে। কবর, মাজার, দরগা, থান, পীর বাবা, দাতা বাবা, ল্যাংটা বাবা, ফন্টা বাবা, যত বাবা আছে সব বাবাকে ভুলে গিয়ে এক আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে আর কারোর ইবাদত করা যাবে। কেউ যদি মনের মধ্যে এই রকম বিশ্বাস রাখে আল্লাহ উপকার করতে পারেন, পৃথিবীর অন্য কেউ আমার লাভ করতে পারেন, আল্লাহ সন্তান দিতে পারেন, আবার অন্য কেউ আমার সন্তান দিতে পারে, আল্লাহ আমার চাকরি দিতে পারে, কোনো পীর সাহেবের ফু আমার মাথায় পড়লে আমার চাকরিটা হয়ে যাবে, আল্লাহ আমার অসুস্থ থেকে সুস্থ করতে পারে, কোনো হুজুরের হাত যদি মাথায় পড়ে আমিও সুস্থ হয়ে যেতে পারি, এই বিশ্বাসটার নাম হচ্ছে শিরক। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মুমিন বান্দা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। আজ আমাদের আকীদা, বিশ্বাস এতটা খারাপ, এতটাই বিশ্বাস খারাপ, একটু কিছু হলেই আমরা আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলি। আল্লাহ পাক তাই কিয়ামতের দিন শুনিয়ে দেবে, তোমরা যে জাহান্নামে এসেছো, তিনটি প্রশ্ন এখানে ছিল। এক, তোমার কাছে কি আমার পক্ষ থেকে নবী রাসূল যায় নাই? দুই নম্বর, আমার কোরআনুল কারীমের আয়াতগুলো কেউ তেলাওয়াত করে শোনায় নাই? আর তিন নম্বর, আমার সঙ্গে যে তোমার সাক্ষাৎ করতে হবে এটা তোমাদের কাছে কেউ বলে নাই? বলে নাই। তখন জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা। ওখানে একই কথা ছিল। কোথায়? সূরা মুলকে কি বলেছিল? ক্বালু বালা। আর এখানে কি জাহান্নামীরা বলবে? ক্বালু বালা। হ্যাঁ অবশ্যই। জাহান্নামীরা যখন বলবে ক্বালু বালা, এবার আল্লাহ বলবে ফেরেশতারা চোখ বন্ধ করে চালা। আর ছাড় দেবে? ছাড় দেবে? সময় আছে, তাই ফিরে আসুন। সময় আছে, ফিরে আসুন, তওবা করে ছেড়ে দিন, পাপের রাস্তাটা ছেড়ে দিন, পাপের রাস্তাটাই ছেড়ে দিন, হারাম রাস্তাটাই ছেড়ে দিন।